নমস্কার, আবার এসে গেলাম হেসুবাবু নানান কাণ্ড চ্যানেলে। আজকে কিন্তু নাটক নিয়ে আমি বলেছিলাম যে হেসুবাবুর গল্পের পাশাপাশি আমরা অন্যান্য লেখা এবং অন্যান্য নাটক অনুষ্ঠান এগুলো আমরা করব। আজকে আমার স্ত্রী শিবানী মিত্রকে নিয়ে আমি হাজির হয়েছি, আপনাদের হেসুবাবু বা দেবাশিস মিত্র। আজকে আমরা যে শ্রুতি নাটকটি আপনাদের সামনে উপস্থাপনা করছি তার নাম হচ্ছে পুজোয় কর্তাগিন্নির সমাচার। শুরু করছি আজকের শ্রুতি নাটক। কি করছো বলো তো? ওদিকে ডেকে ডেকে সারা হলাম। ও ডাক্তার ছিলে, কবিতা লেখতা ছিলাম গো। সাত সকালে কবিতা? হ্যাঁ, ফেসবুকে দিতে হইব তো। কবিতা, ফেসবুক, বাজারটা কে করবে শুনি? কেন আমি করুম? এই তো বিছানা হইতা কোমর বান্ধিয়া নাইমা পড়তেছি। আজ আমার বাবা মা আসবে, সে কথা মাথায় আছে তো? ওই কথা মাথায় না রাখলে কি এই মাথা খান ঘাড়ে থাকবো? কাতলার মাথা আনবে কিন্তু। আমার বাবা খুব ভালোবাসে। চিন্তা কইরো না গিন্নি, আমাগো মাথা খান বাজারে জমা রাইখা কাতলার মাথা খান লইয়া আসুন। দেখো বাবু, তোমার ওই বাঁকা বাঁকা আমার একদম ভালো লাগে না। বছরকার দিন পুজোর তত্ত্ব নিয়ে আসবে, তাদের যত্ন আত্তি না করলে চলে? আগে কইবা তো, আজ বাজার খান মাথায় কইরা লইয়া আসো, শুধু কাতলার মাথায় তো হইব না। ও মা, তাই নাকি? আর কে কি আনবে গো? আর তার লগে ভিতরের কিছু খবর আমদানি করতে হইব। খবর? ভেতরের মানে? ওই আলফিন না এলিফ্যান্ট কি লইয়া তারা আসতাছেন। ছি 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 ছি, অমন কথা তুমি বলতে পারলে? এই দেখো, আমাগো কথা কান তো বুঝতেই পারলা না। আহা, আর বোঝার কি বাকি রাখলে? আমি কইতাছিলাম আলফিন হইলে কুটনের জ্বালা, আর এলিফ্যান্ট হইলে আমাগো এই দুই খান ঘরে ধরব না। শোনো, ওসব বাজে কথা রাখো। এবার বাবা তোমার আর আমার জন্যে সিঙ্গাপুরে যাওয়ার ব্যবস্থা করে দেবে। এবার পুজোর সময় আমরা দুজন একসাথে সিঙ্গাপুরে। তাইলে এক কাম করতে হইব। কি গো? সিঙ্গাপুরে যাইয়া মাথায় কইরা সিঙ্গাপুরি কলা লইয়া আসুন। ও, তার মানে মজা করছো? মজা তোমার লগে? মজা করছো না? এই তো বললে সিঙ্গাপুরে গিয়ে সিঙ্গাপুরি কলা নিয়ে আসবে। শ্বশুরের টাকায় সিঙ্গাপুরে যাইলে নিঘা দুজনের মাথায় সিংহ যাইব, তাইলে কেমন হইব কও দেখি গিন্নি। তাহলে আর কি, যাব না? বাবাকে বলে দেব, উনি খুব দুঃখ পাবেন শুনলে। শোনো, দুঃখ পাইলেও উনি ভবিষ্যতে বসবেন। তার জামাই খান হইল এক টুকরা সোনা। শ্বশুরের টাকায় সিঙ্গাপুরে যাওয়ার চাইতে ঘরে বইয়া সিঙ্গাপুরি কলা খাইতে খাইতে বিরাট কোহলির সেঞ্চুরি দেখা যে বড়ই আমোদের। তা বাবার দেওয়া সিঙ্গাপুরের যাওয়ার সুযোগ তুমি নেবে না? ভালো কথা, কিন্তু পুজোয় ঠাকুর তো দেখতে যাবে নাকি? ঠাকুর দেখতে যাবে? গতবার কি হইল মনে নাই? কি হলো? দুই খান ঠ্যাং লইয়া কেমন ফাইসা গিয়াছিলাম, তোমারে লইয়া মনে নাই? ও ঠাকুর দেখতে গেলে একটু আধুক হবে, তাতে কি? তাতে কি, তোমারে লইয়া ঠাকুর দেখুনির লগে একখান ওই জন্তার দখলে সই লাগেছিল। ঠ্যাঙের জঙ্গলে একখান ঠ্যাং লইয়া খাড়াইয়াছিলাম, আর একখান টানতেছিলাম। একজন কইল, কি করতাছেন? আমাগো ঠ্যাং ধইরা টান মারতাছেন কেন? কি কাণ্ড! কাণ্ড বইলা কাণ্ড, কইলাম আপনাগো ঠ্যাং খান আমাগো ঠ্যাঙের মতন কিনা, তাই আমাগো ঠ্যাং ভাইবা টাইনা ফেলাইছি। সত্যি তোমার যেমন কাণ্ড! ওই জন্যই তো কইতাছি, পুজোর লগে ফ্যাশন প্যারেড কইরা কাম কি? আহা, বছরকার দিন ঘরে বসে থাকবো নাকি?
আর তাছাড়া আমার এত সুন্দর সুন্দর শাড়ি বাইরে পরে না বেরোলে চলে? আজকালকার দিনে ওই শাড়ি পইরা বাইর হই না হইলেই তো চলে। সে কি কথা গো? হ্যাঁ, আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া রইছে, দিন হইতা রাত পর্যন্ত ওর মাঝে প্যারেড কইরা যাও, তোমার এই বিশ্ব সংসার আপন কইরা লইব। দেখো, অমন করলে আমি কিন্তু বাপের বাড়িতে চলে যাব বছর কার দিন। এত অল্পে সুপ্রিম কোর্ট যাওয়া কাম কি? ঠিক আছে, তোমাগো লগে বুঝে ওই ফ্যাশন প্যারেড হইব, কিন্তু এখন শর্ত থাকবে। শর্ত? কিসের শর্ত? তোমাগো লগে ওই ঠ্যাং চর্চা করতে পারুম না। ঠ্যাংয়ের সঙ্গে ঠ্যাং জড়াইয়া অঘটন ঘটাইলে আমারে কিছু কইতে পারবে না, ব্যাস। আহা, পুজো বলে কথা, সারা বছর মানুষ বসে থাকে, ও একটু একটু ব্যাপার ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ করতে গিয়া গ্যারেজ না হইলেই হইল। কি যে বলো তুমি, তার কোনো মাথা মুন্ডু নেই। তাহলে মার্কেটিংটা করতে কবে যাবে গো? এই লইয়া আর একদিন কথা কমু তোমার লগে। আর একদিন কেন? অফিস যাওয়ার টাইম হইয়া আসতেছে, বাজার যাইতে হইব। অহন যদি ওই দক্ষযজ্ঞ বাদে, তাইলে অফিসের খাতায় তো লাল কাঠি কালি পইরা যাইব। মনে রেখো কিন্তু। মনে না রাইখা উপায় কি? আজকে আমাদের এই নাটকটি এখানে শেষ হলো। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন এবং অন্যকেও শেয়ার করে দেবেন। আমরা কিন্তু আবার আসবো এমন অনুষ্ঠান নিয়ে, তার মাঝে আমি তো আসবোই আপনাদের হেসুবাবুর নানান গল্প এবং ছোট ছোট অন্য গল্প নিয়ে। আজকের মতো বিদায়, সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।